আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আসলে গত 3 দিন আমরা ভিডিও দিতে পারিনি, কারণ আমরা একটু সমস্যা ছিল। আমরা এক জায়গায় প্রোগ্রামে যায়, আমার সঙ্গী তারা হঠাৎ করেই খারাপ রকমভাবে অসুস্থ হয়ে পরে তারিখ নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমরা প্রোগ্রাম করতে পারিনি বা আপনাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক, এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন আজকে আবার আপনাদের সামনে চলে আসছি। তবে এই যে 3 দিন আমরা আসতে পারিনি, সেই 3 দিন কিন্তু অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসছে যে এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এই সমাধান চাই, এই সমাধান চাই, এরকমভাবে অনেক রকম ফোন আসছে। কিন্তু আমরা যাইতে পারিনি, কারণ ওই যে বললাম আমরা একটু সমস্যা ছিল আমাদের নিজেদের, যার কারণে আমরা যাইতে পারিনি। তো আজও কিন্তু আমাদের কাছে ফোন আসছে, কিন্তু আমরা সেই ফোনে যাইনি বা যাইতে পারিনি। তার কারণ হলো আজকে আমার জন্য, বিশেষ করে আমার জন্য এমন একটা রাত, যে রাত্রে আমি গত 10 বছর যাবৎ সাধনা করে আসছি কিছু শক্তি অর্জনের জন্য। আজকে যদি আমি সেই সাধনাটা করি তাহলে আমার 11তম বছর পূর্ণ হবে। আর এভাবে আমার মোটামুটি 16 বছর সাধনা করলে আমি খুবই বড় মাপের, বড় ধরনের একটা শক্তি পাবো। আর এটা কিন্তু যখন আমি এই যে 10 বছর করছি, 11 বছরের জন্য আজকে আল্লাহ যদি চায় করব। তো 1 বছর করে করছি, একটা করে ধাপ আগাচ্ছি। আর এই একটা ধাপে এমন কিছু শক্তি আসছে যেটা ভাষায় বলে বা আপনারা এইভাবে সাধারণভাবে বললে বোঝান যাবে না। এটা অন্যরকম একটা শক্তি আসছে। আর যে শক্তিটা মানুষ যদি কোনো কবিরাজ বা তান্ত্রিক অর্জন করে, সে চাইলে ভালো কাজেও সেটা ব্যবহার করতে পারবি, আবার যদি চায় তাহলে খারাপ কাজেও ব্যবহার করতে পারবি। তো আপনারা সবাই জানেন যে আমি সবসময় মানুষের উপকার হয়, ভালো হবে এরকম কাজের জন্য সবসময় কাজ করে থাকি। তো আল্লাহ যদি আমার হাতে বাঁচায় রাখে, আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টাই করব ইনশাল্লাহ। তো আজকেও আমি সেই জন্য অন্য কোথাও প্রোগ্রামে যাইনি, আমার নিজের শক্তি অর্জনের জন্য আমি এইখানেই আসন দিছি। একটা আসনে বসে আমার সেই শক্তি অর্জনের জন্য আমার যেটুকু এই ধাপে 11তম ধাপে যেটুকু করতে হয় আমি আসলে আজকে সেটুকু করব ইনশাল্লাহ। আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে দোয়াটা এমন একটা জিনিস, এটা ভাষা বলে প্রকাশ করা যাবে না। এটা অনেক অনেক মূল্যবান জিনিস, আর যার পাওয়ারও অনেক। আল্লাহ যদি কারো দোয়া কবুল করে নেয়, তাহলে কিন্তু যে বিষয়ে আপনি দোয়া করলেন আর আল্লাহ যদি সেই বিষয়টা কবুল করে নেয়, তাহলে কিন্তু সেই বিষয়ে আপনারা পিছে ফিরে তাকাতে হবে না। তো আপনার কাছে আমার চাওয়ার এটুকুই যে আপনারা আমার সবার জন্য দোয়া করবেন। আর যাতে আল্লাহ আমাকে যতদিন হাতে বাঁচায় রাখছে বা এই কবিরাজির লাইনে আছি, আমি যাতে আপনারে উপকারে ভালো কাজ করে সময় কাটাতে পারি, সেই জন্য আপনারা আমার কাছে আমার জন্য দোয়া করবেন। তো এখন আমি আসলে যেহেতু অন্য জায়গায় যাইনি, আমার যে সাধনাটা আমি সেই সাধনাটা করব এখন আসনে। পাশেই আমি আসন সাজাইছি, আসনে বসে আমার কিছু করণীয় আছে, খুব বেশি করণীয় না, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমি পালন করব। যেহেতু আমার একটা একটা করে ধাপ ধাপ ভাবে আগাতে হচ্ছে, তাই এটা একবারে করা কিছু না, আস্তে আস্তেই আমার আগাতে হবে। যেহেতু যে প্রত্যেকটা কাজেরই ধরা বাঁধা কিছু নিয়ম থাকে। তো আমার যে শক্তিটা আমি আস্তে আস্তে অর্জন করেছি আল্লাহ পাকের ইচ্ছায়, তো এই শক্তিটা অর্জনের জন্য আসলে এরকম আমার আস্তে আস্তে ধাপ ধাপ ভাবে আগাতে হবে। আজকে আমার 11তম সাধনার দিন। তো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি 16তম সাধনা করলেই সেই শক্তিটা পরিপূর্ণভাবে পাই যাব। আর সেই শক্তিটা পাওয়ার পরে আমি আপনাদের আসলে কিভাবে বুঝাবো বিষয়টা, ওইভাবে বোঝানো সম্ভব না আর কি। এমন একটা শক্তি হবে যে আমি যদি চাই যে কোনো কাজ, কবিরাজি লাইনে আপনি কালো জাদু কন বা জিন জাতির যে কোনো সমস্যা কন বা যে কোনো জায়গার সমস্যা কন বা কোনো মানুষের শারীরিক সমস্যা কন, তো আমি সম্পূর্ণভাবে সেটা সমাধান করতে পারবো, বা এখনও আল্লাহর রহমতে মোটামুটি পারি। তবে সেটা পাওয়ার পরে যদি আমি এমন একটা কাজ করে দিলাম, সাপোজ যে একজনের একটা সমস্যা, কেউ কালো জাদু করছে বা কোনো জিন তার উপর আসর হয়েছে,
আমি যদি সেই কাজটা করে দিই, তাহলে সেই কাজ ভাঙ্গে যে আরেকজন তান্ত্রিক তার উপর আবার কালো জাদু করবি, এরকম শক্তি মানে কারো থাকবে না বা নাই। তো আর বেশি কথা না বলি, আমি আসলে যে উদ্দেশ্যে আজকে অন্য জায়গা প্রোগ্রামে যাইনি, আমার আসনে আমার শক্তি সাধনা করতে হবে, তো আমি সেই কাজটাই এখন ইনশাল্লাহ করবো। আচ্ছা গুরু, একটা কথা বলি, মানে আমরা কিন্তু আসন সাজায় রাখছি এখানে, গুরু হচ্ছে যে আসন দিতে, এই আসনে হচ্ছে মানে সম্পূর্ণভাবে শেষ করবি, এই শক্তিটা 11তম শক্তি। আচ্ছা গুরু, মানে আজকে যে আপনার জন্য যে আমাদের জন্য যে মহা মূল্যবান একটা রাত, ঠিক আছে, আপনি যে আসনটা দিয়েছেন, অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, আমরা যদিও যাইনি, গুরুর খালি একটাই কথা যে না আজকে আমরা কোথাও যাব না, আজকে আমার একটা মূল্যবান একটা রাত আমি এখানে অন্য কোথাও ব্যয় করব না। তো এই রাতে কি মানে অন্য যারা কবিরাজ আছে বা তান্ত্রিক আছে তারা কি আমাদের মতন এভাবে আসন দেয়? মানে এটা আমি জানি না না, এটা আসলে এই বিষয়ে যে সাধনা করছে শুধু তার জন্যই, আমি করছি আমার জন্য। যদি আরেকজন এই বিষয়ে সাধনা করে তাহলে তার জন্য ওই আজকের রাতে এইভাবে আসন দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আপনার মানে আমাদের যে 11তম, আপনার 11তম এটা মানে হবে, মানে 11 বছর, মানে 1 বছর পর, 1 বছর পর পর, মানে এটা কি এক একটা স্টেপ বাই, মানে শক্তি কি আলাদা আলাদা? হ্যাঁ, এক স্টেপে এক শক্তি, আরেক স্টেপে গেলে আরেক শক্তি, মানে স্টেপ বাই স্টেপ। জ্বালানো তুমি জ্বালানো। আর আমি এখানে বসার পরে যদি মানে তোমার বাইরে আসো, তোমার জন্য এরকম হতে পারে যে দেখা গেল যে বাইরে অনেক রকম শব্দ হচ্ছে, বা তোমারই নাম ধরে কেউ ডাকছে, এরকম হতে পারে যে আমার রূপ ধরেও তোমার কেউ ডাকতে পারে। অবশ্যই তোমরা সতর্ক থাকতে, এই জায়গার থেকে কেউ যাবে না, যত যাই হয়ে যায়, ঠিক আছে? এখানে কি বসবো পুরো? হ্যাঁ, বসো। আল্লাহু আকবার। মানে আজকে কিন্তু এই আসনে আমার নিজের শরীরও বন্ধ নাই, এমনকি আমার সাথে যে ফিরোজ আছে, হৃদয় আছে, কারো শরীরে কিন্তু বন্ধ নাই। কারণ আমি যেহেতু এখান থেকে কিছু লিব, মানে এখান থেকে কিছু পাবো, তাহলে আমার শরীর যদি বন্ধ থাকে সেটা কিন্তু অবশ্যই আমার কাছে আসতে পারবে না, যার কারণে শরীর বন্ধ নাই। আর এই কারণেই বললাম যে তোমরা একটু সতর্ক থাকতে, আশপাশে যাই হয়ে যায় কোনো দিকে খেয়াল না করে শুধু এই জায়গায় থাকতে বা এদিকে খেয়াল রাখতে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে আওয়াজ আসতেছে না? হ্যাঁ ভাই। গুরু, আমার পিছে জানি কে কে আসলো, কে একজন এসে আমার পিছে এসে দাঁড়ায় আছে। তাকায় না, কোনো সমস্যা হবে না, ভয় দেখাবি। পিছনে ফিরে তাকাবো না? তারপরে গুরু আপনি আসনে যখন ছিলেন না, তখন কিসের যেন কোনো শব্দ হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. আসলে আমি যে সাধনাটা করছি এটা খুব বড় না, কিন্তু খুব রিস্কি। মানে আমার যদি একটু ভুল হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমারও ক্ষতি হবে, বিশেষ করে আমার সঙ্গী যারা আছে তার ক্ষতিটা একটু বেশি হবে, সেই জন্য একটু সতর্ক থাকা লাগে।
এই পুতুলটা নিয়ে যায়, তুমি এক সাইডে একটু গর্ত করে পুঁতে রেখে এসো। চাকুটা হাত থেকে ফালায় না, তাহলে সমস্যা চলে যাবে। কতখানি গভীর করবে গুরু? বেশি না, আধা খানে করো। আচ্ছা। একটু তাড়াতাড়ি করে ফিরোজ। যাই হোক, আল্লাহর রহমতে আমার আজকের সাধনাও সম্পূর্ণ হয়েছে। মানে আমার 11তম সাধনা সম্পূর্ণ হইল। আর আমি এই এক একটা সাধনা মানে বছরে একদিন করে আসিচ্ছি আমার জন্য, আমি একদিন করে করেছি। এক একটা সাধনা করছি মানে আমার শক্তি আরো এক ধাপ করে বৃদ্ধি পায়। আচ্ছা গুরু, আপনি তো যে কোনো কাজই করতে পারেন, কিন্তু অনেক শক্তি, কিন্তু তারপরে আবার এত মানে এই শক্তি আবার অর্জন করার, তো আমি তো দেখেছি আপনার অনেক শক্তি, মানে যে কোনো কাজে আপনি করতে পারেন। এখন মনে করো সাপোজ একটা উদাহরণ দিই, তোমার উপরে কেউ একটা কালো জাদু করছে। এখন আমি তোমার সেই কালো জাদুটা বান হোক বা চালানি জিন হোক, আমি সেটা নষ্ট করে দিতে পারবো। হ্যাঁ দিচ্ছেন তো, এখনো তো দিতে পারেন। দিতে পারবো, কিন্তু যখন এই যে তোমার এই শক্তিটা পাবো আমি, তখন সেই কালো জাদু বা তান্ত্রিক বা যাই কও, যেই করুক, আমি যদি চাই এই জায়গা থেকে, তাক যদি তান্ত্রিকও হয়, ওই জায়গায় আমি তাকে ধ্বংস করে দিতে পারবো এইখান থেকেই। আবার যদি ধ্বংস না করি, যদি ছেড়ে দিই, মানে আমি যদি ওকে এখানে ডাকি, ও ওইখান থেকে, ও যত তন্ত্রমতই থাকুক, ও ওইখান থেকে ওইটা ওইভাবে আমার কাছে চলে আসবি। আবার যদি আমি মানে চাই যে ওর মতো ও থাক, কিন্তু ওই যে তোমার যে সমস্যাটা আমি সারে দিলাম, পরবর্তীতে যাতে তোমার আর কোনো সমস্যা না করতে পারে, এরকম করেও করে দিতে পারবো। মানে প্রত্যেকটা শক্তিরই এক একটার এক এক রকম গুণ আছে। আমি এখনো এইসব কাজ করতে পারছি, কিন্তু তখন আরো ভালোভাবে হবে। মানে এই যে শক্তি পেলাম, এরপরে তোমার কাজের ধরন আরো একটু পাল্টে যাবে। আমি যদি একটা কথা কই বা একটা কাজ করি, সেটার উপর দিয়ে মানে সে আমার কাজটা নষ্ট করে দিয়ে কেউ যে কাজ করবি, এরকম কোনো কবিরাজ কও, তান্ত্রিক কও, জিন জাতি কও, কিছু থাকবে না। এগুলার জন্যই মানে করা। শক্তি তো আছেই, শক্তি বৃদ্ধি পাবি, এগুলা তেমন কিছু না, সবাই যার যার মতো করে সাধনা করে। আমিও করছি যাতে শক্তিটা আরো বৃদ্ধি পায়। এমনও কিছু তান্ত্রিক আছে যারে কাজ অনেকে মানে অনেকে এখনো নষ্ট করতে পারে না, অনেকে পারে। আবার এমন কিছু তান্ত্রিক আছে যার কাজ কেউই নষ্ট করতে পারে না। তো আমি আসলে ওইভাবেই শক্তিটা অর্জন করার চেষ্টা করেছি, আল্লাহ যতটুকু দিছে। আমি যদি একটা কাজ করে দিই এখনো, তো সেই কাজটা কেউ উল্টা দিতে পারবি না। কিসের জন্য? মানে আমি তো কাজ জানিছি এমনি আগেই, তারপরে যে সাধনটা করছি, এর মাধ্যমে শক্তি আমার আরো বৃদ্ধি পাচ্ছে। এই জন্য মানে গুরুত্ব বেড়ে যাচ্ছে, আমার কাজের গুরুত্বটা মানে ওয়েট বাড়ছে, এই অন্য কিছু না। না মানে আমি যেটা বুঝলাম গুরু, আপনার সাথে তো অনেক দিন ধরে আমরা আছি, মানে যেখানে কালো জাদু হোক বা কোনো মানে তান্ত্রিক কালো জাদু করে, আমরা তো আসলে স্টিল ওইখানে যাই, তাকে ধরার চেষ্টা করি বা বন্দি করার চেষ্টা করি। হয়তো কখনো সাকসেসফুল হই, কখনো ব্যর্থ হই, মানে যেটাই হোক হয়। কিন্তু তখন আপনি ওই শক্তি অর্জন করার পরে ওইখানে আর যাওয়া লাগবে না। আমি যদি শুনি যে কোনো এক জায়গায় কালো জাদু হচ্ছে, আমি ওইখানে না যাই, আমি মানে এরকম একটা আসন দিয়ে
ওই ওর কালো এইখান থেকে ডাকবো, ও ওইখানে কালো জাদু বন্ধ করে আমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এরকম মানে কিছু শক্তি আছে, এই জন্যই মানে এগুলা করা। মানে মানুষের তো চাহিদার শেষ নেই। আমার একটু শক্তি আছে, আমি চাচ্ছি আরো বৃদ্ধি পাক। আমি তো আসলে খারাপ কাজ কোনো সময় করিনি বা করব না আল্লাহর রহমতে। তো আমার শক্তিটা যদি একটু বৃদ্ধি পায়, আমি মানুষের ভালো কাজেই লাগাবো, এই উদ্দেশ্যেই আমার মানে এই সাধনাটা করা, অন্য কিছু না। তো যাই হোক, আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমি যে সাধনার জন্য আজকে এখানে বসছিলাম, আল্লাহর রহমতে সেটা সাকসেস হয়েছে। মানে আমার 11তম সাধনা সম্পূর্ণ হলো। এখন আল্লাহ যদি হাতে বাঁচা রাখে, আরো পরবর্তীতে আরো 5টা সাধনা করতে হবে। তো যেহেতু আমি এখানে সাধনার জন্যই বসছিলাম, অন্য কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যাইনি, তো আল্লাহর রহমতে আমার সাধনা সম্পূর্ণ হয়েছে। তাই এই জায়গায় দেরি না করে আমি এখন এখান থেকে উঠি, বিদায় নিই। আসসালামু আলাইকুম।